আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং অনুরোধ করতেছি তাহরিকে ইনসাফের এই লাইভটা মেহরবানি করিয়া শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আজকে কয়েকটি ইম্পর্টেন্ট খবর নিয়ে আপনাদের সম্মুখে এত দূরে আপনাদের সম্মুখে লাইভে আসলাম। তার কারণ হলো আজকে বিশেষ তিনটি ভয়ানক খবর আপনাদের কাছে পেশ করার জন্য আপনারা শুনবেন এবং নতুন দর্শক হইলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করিয়াছেন তাদেরকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আর নতুন দর্শকের কাছে এই লাইভটা শেয়ার করিয়া কমেন্ট করিয়া ছড়াইয়া দিবেন, এই আশা ব্যক্ত করিয়া আজকে ইম্পর্টেন্ট তিনটি খবর আপনাদের সম্মুখে পেশ করতাম। 1 নম্বর খবর হলো, আমি গত 2 দিন আগে বলছিলাম যে এস আলমের গ্রুপ ভারতে গিয়া, দিল্লিতে গিয়া হাসিনার কাছে 4000 কোটি টাকা দিয়েছে। এই টাকার বিনিময়ে বাংলাদেশে অস্থিরতা করিয়া, অরাজকতা করিয়া আপনার ইউনূস সরকারের পতন ঘটানো, এইটাই তাদের মূল উদ্দেশ্য। 2 দিন 3 দিন যাইতে না যাইতেই আমরা তার প্রমাণ পাইলাম যে 71 মঞ্চ নামে একটি আপনার 71 মঞ্চ নামে ZI পান্নার আপনার তত্ত্বাবধানে একটি গোপনীয় জায়গায় মেরে চলতেছে কিভাবে এই সরকারকে উৎখাত করা যায়। এর মধ্যে ZI খান পান্না, আপনার লতিফ সিদ্দিকী এবং আপনার গণফোরামের ডক্টর কামাল হোসেন, এইরকম বড় বড় জাদরেল কয়েকজন নেতা আসার কথা ছিল, কিন্তু ZI পান্নাও আসেন নাই। আর আপনার গণফোরামের আপনার দায়িত্বশীল যে উনিও আসেন নাই। যারা আসছেন আপনার বক্তব্য দিছেন ফ্যাসিস্ট হাসিনার পক্ষে, তখন তাদেরকে আপনার জুলাই যোদ্ধারা আপনার চতুর্দিকে ঘেরাও করিয়া স্লোগান দিয়া আপনার লতিফ সিদ্দিকীকে আইনের আওতায়, আরও কয়েকজনকে, মোট 16 জনকে পুলিশ ডাকিয়া আইনের হাতে তুলে দিয়েছেন। এই একটা যিনি 1 নম্বর আমরা প্রকাশ পাইলাম যে এদের মাধ্যমে এরা টাকা খরচ করিয়া আপনার এই সরকারকে উৎখাত করার চেষ্টা করতেছিল। এইটা জয় বাংলা হয়ে গেছে। 2 নম্বরে যে খবর, এটা অত্যন্ত দুঃখজনক। বিপি নুরুল হক নূর আপনার মৃত্যুর পথে পাঞ্জা লড়ছেন। আমরা দেখলাম গতকাল বিপি নুরুল হক গণ অধিকার পরিষদ তারা একটা মিছিল বাইর করছে এবং তাদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করার জন্য উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন শেষ হওয়ার সাথে সাথে আপনার সেনাবাহিনী এবং পুলিশ তাদের কার্যালয়ের সম্মুখে গিয়া তাদেরকে বেধড়কভাবে পিটাইয়া অনেক প্রায় 200-র মতো লোককে আহত করছে। এবং এই গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর, বিপি নুরুল হক নূর, উনি মারাত্মকভাবে মাথায় এবং মুখে এবং বুকে এই 3টি জায়গায়
মারাত্মকভাবে সেনাবাহিনীর লোক আপনার পিটাইয়া ওনাকে মাটিতে লুটাইয়া ফেলছে, রক্তাক্ত করিয়া ফেলছে। প্রথমে ওনাকে একটি হাসপাতালে ভর্তি করছেন, ওরা রাখে নাই, পরে অন্য হাসপাতালে আপনার নিয়ে গেছেন। উনি বর্তমানে আইসিইউতে আছেন। যদি ওনার কোনো আপনার আল্লাহ করুক না ওনার মৃত্যু ঘটে, তাহলে এই দায়ভার সেনাবাহিনী নিতে হবে এবং সরকার নিতে হবে। আমাদের দেশের আপনার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সেনাবাহিনী আপনার বিগত সরকারের আপনার এক্সিশন বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার প্রতিফলন ঘটছে গতকালকে রাত্রে। তারা তাদের অফিসে আপনার সংবাদ সম্মেলন করতেছে। এখানে আপনার পুলিশ এবং সেনাবাহিনী লাঠি পিটাইয়া তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে আহত করছেন, আর একজন নিহতের পথে। আমার প্রশ্ন হইল দেশবাসী, যে এই সেনাবাহিনী বলছিল যে ইনক্লুসিভ নির্বাচন হবে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এবং যে সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও সেনা প্রধান আপনার ডক্টর ইউনূস সাহেবের কাছে গিয়া বলছিলেন যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না, এবং এই নিষিদ্ধের পথে বিএনপিও বলছিল যে না, কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। আজ তার প্রতিফলন দেখলাম। জাতীয় পার্টি আপনার আওয়ামী লীগদেরকে নিয়ে তাদের অফিসে আপনার এই আওয়ামী লীগের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইউনূস সরকারকে আপনার ব্যর্থ করার জন্য, ওনাকে উৎখাত করার জন্য এই জাতীয় পার্টি আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে তাদের অফিসের ভিতরে আপনার মিটিং করতেছিল। এই টাইমে এরা যখন আপনার তাদের অফিসে সংবাদ সম্মেলন করতেছে আর সেনাবাহিনী পিটাইছে, এরপরে আপনার সমস্ত গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দল আসিয়া তাদের সাথে যোগ দিছে। আর জাতীয় পার্টির অফিসের কাছে যাওয়ার জন্য তারা মিছিল করছে, মশাল মিছিল বাইর করছে। তখন জিএম কাদেরও ভিতরে ছিল এবং আরও অন্য লোক, আপনার অনেক লোক আপনার আওয়ামী লীগের যত দোসর ছিল তাদেরকে নিয়ে মিটিং করতেছিল। তো 2 নম্বরে আমরা পাইলাম জাতীয় পার্টিকে নিয়ে তারা এই দেশকে উৎখাত করার জন্য, এই দেশের সরকারকে উৎখাত করার জন্য জাতীয় পার্টির উপরে বর করিয়া আওয়ামী লীগ আবার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। এই যে 4000 কোটি টাকা এইগুলা ব্যয় হবে এই কাজে, এবং আরও মারাত্মক কিছু আপনার অনতি বিলম্বে ঘটবে, যেটা ঘটার আগে আগে আমি সরকার বাহাদুরকে আবদার জানাবো, আপনারা সতর্ক থাকেন, সোচ্চার থাকেন, এবং এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ এবং ইনকলাব মঞ্চের সমস্ত আপনার জুলাই যোদ্ধাদেরকে আমি আবদার করতেছি, এবং আপনার ছাত্র শিবির এবং জামাতে ইসলামী এবং আলিয়া এবং কওমি যারাই আছেন, আপনারা মাঠে নামিয়া তার প্রতিরোধ করেন। যেভাবে আর্মি মিলিত হয়ে গেছে আপনার আওয়ামী লীগের সাথে, জাতীয় পার্টিকে দিয়া তারা এই দেশে আবার ফ্যাসিস্ট সরকারকে ফিরিয়ে আনিয়া এই ফ্যাসিস্ট সরকারের হাতে ক্ষমতা তুলিয়া দিবে, এই পরিকল্পনা তারা করতেছে। এই পরিকল্পনা করতে না পারে, এই জন্য আপনারা সর্বদা সজাগ থাকিয়া তার বিরোধিতা করেন। আর্মির প্রধানকে এবং আর্মি সেনাবাহিনীকে আমি আরজ করব, আপনারা করে দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন না।
এই যে নূরকে বিপি নূরকে যে মারলেন, এইটা আপনাদের এটা মব হয় নাই, এইটাই তো মব। আপনারা মব সৃষ্টি করছেন, পরবর্তীতে তারা যান বাঁচাতে গিয়া তারাও মবের শিকার হয়েছেন। এই 2 নম্বর ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে শোনাইলাম। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন আপনার কতজন মানুষ আহত হয়েছে, কিভাবে আপনার লাঠি পিটা করতেছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে যে কথা আপনাদের কাছে আমি আরজ করতেছিলাম, সরকারকে বলবো আপনি অনতি বিলম্বে সর্বদলীয় ঐক্য ডাকেন, আর ডাকিয়া একটা আপনার সুরাহা করেন। আপনি এই তাদের জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দেন। নুরুল হক নুরও একজন জুলাই যোদ্ধার অগ্রভাগের সৈনিক। এইরকম আজকে বিপি নূরের উপরে হামলা হয়েছে, গণ অধিকারের উপরে হামলা হয়েছে, আগামীকালকে আপনার এনসিবির উপরে হামলা হবে, এরপরে আপনার শিবিরের উপরে হামলা হবে, কেউ বাঁচবে না। এই জন্য যার যারির আপনার সঙ্গটা বাঁচানোর চেষ্টা করবেন না। সবাই একত্রিত, যেভাবে জুলাই আগস্টে আপনারা একত্রিত হয়েছিলেন, এক ডাকে একত্রিত হয়েছিলেন, এখনও আপনাদের একত্রিত হওয়ার সময় আসছে। এই জন্য মেহরবানি করিয়া আপনারা সব ঐক্য গঠন করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ান। এখনও বাংলাদেশের ভিতরে অনেক লোক আছে যারা আপনার গাপটি মারে বসে আছে, কোনো সুযোগ পেলেই তারা এই সরকারের উপরে বা সরকারের আপনার এই জুলাই যোদ্ধাদের উপরে হামলা করবে। এই জন্য আপনারা সবাই, সব দলের লোক ঐক্য ধারণ করেন। আপনাদের অনৈক্যর কারণে আজকে সাহস পাইছে আর্মি, সাহস পাইছে আপনার এই আওয়ামী লীগের দোসররা। এই সাহস দেখিয়া তারা আপনাদের অনৈক্যর কারণে আজকে তারা এই হামলা করতে বাধ্য হয়েছে। আরও বড় হামলার জন্য আপনারা তৈয়ার থাকেন, আরও বড় হামলা করতেছে, কারণ 4000 কোটি টাকা এই কাজে এই সরকারকে উৎখাত করার জন্য ব্যয় করবে। এই জন্য একবার তারা 71 মহিষ নামে আপনার দেশে অরাজকতা করার সৃষ্টি করছিল, এটা জয় বাংলা হয়েছে। 2 নম্বরে জাতীয় পার্টির উপরে ভর করে বেশি সরকার আসার ব্যবস্থা করছিল, এইটা এখনও আছে। জিএম কাদের এবং জাতীয় পার্টি, এইটা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। গতিকে জিএম কাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করিয়া এই তাদের রহস্যটা উদ্ঘাটন করা হোক। তারা কোথায় এই ফান্ডিং পাইল, আর কোথা থেকে এই ফান্ডিং পাইয়া কালকে যে দুর্ঘটনা ঘটাইল, এর একটা সমাধান আপনারা বের করবেন। আর সরকার প্রধানকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে আরজ করতেছি, আপনি মেহরবানি করিয়া আপনার জুলাই সনদ এইটা অনতি বিলম্বে তৈয়ার করিয়া ছাত্রদের হাতে দেন, আপনারা প্রকাশ করেন। এই যে এত লোক শাহাদত বরণ করলো, প্রায় 2-2.5 লোক শাহাদত বরণ করলো, আপনার 20,000 লোক পঙ্গুত্ব বরণ করলো। আরও কি আপনারা পঙ্গুত্ব বরণ করাইবেন? আরও কি কোনো মায়ের বুক খালি করাইবেন? এই জন্য আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো মহিলা যেন বিধবা না হয়, কোনো বাচ্চা যেন এতিম না হয়। এই জন্য মেহরবানি করিয়া আপনি আর্মিদেরকে নিয়ে বসেন, পুলিশ বাহিনীদেরকে, বিজেপিদেরকে নিয়ে বসেন, আর বসিয়া আপনার তার প্রতিকার জানান, তাদের প্রতিরোধ করেন যে আপনারা কোনো সংগঠনের উপরে হামলা করতে পারবেন না। হ্যাঁ, যদি এমন কোনো আপনার অসুবিধা দেখা দেয়, দুর্ঘটনা কবলিত হন, তাহলে পায়ের নিচে গুলি করবেন। এইটা তো অনুমোদন আছে, তা আপনারা পায়ের নিচে গুলি না করিয়া তার বুকের উপরে, মুখের উপরে, মাথায়, এবং যেখানে মারলে মানুষ মারা যায়
এই রকম আক্রমণাত্মক কাজ করছেন, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমার যত ফলোয়ার আছেন আমি সবাইকে বলবো, আপনারা সবাই যার যার জায়গা থেকে সোচ্চার থাকেন আর মানুষকে সতর্ক করিয়া দেন যে ফ্যাসিস্ট সরকার চেষ্টা করতেছে বাংলাদেশে আবার আসিয়া, এবং হাসিনাও বলতেছে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কাজটা এই ফ্যাসিস্ট সরকার যেন ফিরিয়ে আসতে না পারে। আর যাদের দোষর, যার আর্মির মধ্যে হোক আর বিজেপির মধ্যে আর পুলিশের মধ্যে হোক বা কোনো সচিবালয়ের মধ্যে হোক, এদেরকে অনতি বিলম্বে আপনি গ্রেফতার আইনের আওতায় আনিয়া এদেরকে বরখাস্ত করেন। আর না হয় আপনি বেইজ্জত হইয়া আপনার নোবেলকে হারাইয়া আপনি দেশ থেকে বিতাড়িত হবেন। এই জন্য আপনি অনতি বিলম্বে সবাইকে ঐক্য ধারণ করার জন্য সবাইকে নিয়ে আপনি বসেন আর বসিয়া এর সুরাহা করেন। আর বিচার এবং সংস্কার, এইটা হইল এনসিপির দাবি এবং সমস্ত দলের, বিএনপি বাদে সবাই দাবি, আগে সংস্কার করেন এবং আপনার বিচার কাজ করেন, এরপরে আপনি নির্বাচন দেবেন। এর আগে আপনি নির্বাচন দিবেন না, কারণ এই পুলিশ আর আমলাদেরকে দিয়ে আপনি কোনো সময় আপনার নির্ভেজাল ভোট করাইতে পারবেন না, নির্বাচন করাইতে পারবেন না। এই জন্য সর্বদলীয় ঐক্য ডাকেন আর ডাকিয়া তাদেরকে নিয়ে পরামর্শ করিয়া আপনি আপনার আর্মিদেরকে এবং পুলিশ প্রধানকে, বিজেপিদেরকে এবং সমস্ত দলকে আপনি এই সতর্ক করেন যে ফ্যাসিস্ট সরকার আবার বাংলাদেশে আসার চেষ্টা করতেছে, আমরা এই সবাই মিলিয়া তার প্রতিরোধ করার চেষ্টা করবেন। এই আবদার মাননীয় উপদেষ্টার কাছে রাখিয়া আমার লাইভ শেষ করতেছি। অনুরোধ করতেছি যারা দেখবেন একটা সাবস্ক্রাইব করিয়া, শেয়ার করিয়া, লাইক কমেন্ট করিয়া মানুষের কাছে ছড়াইয়া দেবেন। আর দেশ যেভাবে নিরাপদ হয় এই সবাইকে এই দোয়া করবেন, আল্লাহ যেন বাংলাদেশকে আবার আপনার ফ্যাসিস্ট হাসিনার আমরা দেশে ঢুকতে না পারে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়, নৈরাজ্য থেকে দেশকে নিরাপদ রাখেন, এই দোয়াও সবাই করবেন। এই আবদার আপনার খেদমতে রাখিয়া আমি আমার লাইভ শেষ করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।